হযরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তান বর্ণনা তাই মুসলমানের বর্ণনা হাদিস শরীফ বহুত লম্বা বর্ণনা আছে। খুব সংক্ষিপ্তভাবে আমি দুই চারটা কথা একটা লিখব। তাই খুব দীর্ঘ জীবন পাইছিল, খুব লম্বা হায়াত পাইছিল। তাই প্রথমে আসলা অগ্নি পূজক, তার বাপ আসলা অগ্নি পূজারী হল সর্দার আসলা ইমাম আকি। অগ্নি পূজারী দেখতে হলো তাই সব সময় দুনি জ্বালে রাখেন তারা মোল্লা দ্বারা। কোনো আগুন আছে 1000 বৎসর উপরে হয়েছে কিন্তু মিটতে দিছে না, তা আগুন নিপতে দিন না তো জানানি। ও যে শিকা অনির্বাণ যে ওটাও এখন বাপ তো এক সম্ভ্রান্ত মানুষ, যেহেতু অগ্নি পূজারী হল ইমাম সর্দার আর বড় ধনীয় আসলা। তান ফুয়ারে দিছিল একদিন বাগানো, তান উজোর থাকায় যে দেখিয়ে আইবে তুমি বাগান দেখিয়ে আইবেন। আর ফুয়ায় হতো ভাই দিছিল খ্রিস্টান হলে এবাদত করতে। এই সময় খ্রিস্ট ধর্ম সত্য ধর্ম আছে। রাসূলুল্লাহ ইসলামর আগে খ্রিস্ট ধর্ম সত্য ধর্ম আছে না, যদিও তারা আল্লাহর ফুয়া বানাই দিছে। তা নিতে আবাদত দেখিয়া বালা লাগছে হরিতা মানুষ, তাই তারা গির্জা থামাইছেন। আইতে দেরি হয়েছি, বাপের দিকে অত দেরি হইল কেন? ও দরা খাইল, বাপে বন্দি করি তৈলাম। কিন্তু তাই গোপনে এরার লগে চাকরিকর মাধ্যমে যোগাযোগ করিয়া তারা জানাইলে যে তোমার তান দেশ থাকি যেন তোমার তান জাতি মানুষ বেশি আছে, কোন থাকি কোনো কাফেলা আইলে আমারে খবর করিও, আমি জেলে উকাইয়া ও কাফেলার লোকে যাইবে কি পারবে। এসব এরা খবর দিল যে কাফেলা আইসল, ও কাফেলার লোকে তেন বাড়ি আই সিরিয়া তাইলা আইয়া পাদ্রির গেছে থাকলা, বহুত দিন খেদমত করলা। এন মরবার সময় আইলে জিগাইলা যে খানো যাইতাম যে তুমি মরিয়ার জায়গা হনো যাইব গেলা। আরো পাদ্রির গেছে হনো কয়েক বছর টাকার উপরে হেও বুড়া পাদ্রি যাই হেনু মরি গেলা। এর বাদে গেলা আরো পাদ্রি গেছে, হেন খুঁজা দিন যাইন মরই। 4 নম্বর পাদ্রি গেছে যাওয়ার পরে এনো মরবার সময় আইছে, তখন কইন সাহেব আমি যাইতাম হানো। ও এন কইন তুমি আর কোনো হানো যাইবার প্রয়োজন নাই, আখেরি জওয়ানার নবী আবির্ভূত হইবার সময় হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। এই নবী হিজরত করিয়া খাজুর গাছ যুক্ত জাগাত তশরিফ আনবা। মদিনা শরীফে খাজুর গাছ আছে না, ও ওটা হইয়া তাই ইন্তেকাল করে। ওই আরো হইলা যে এই নবীর পরিচয় পাইবা, এই নবী হাত দিয়া খাইবা, সদকা খাইতা না মানে জকাত খাইতা না। এই নবীর ফিডির মাঝে মোহরে নবুয়ত থাকবো, 3 আলামত হইয়া পাদ্রি ইন্তেকাল। এরপরে তাই রওনা করলাম আরো এক কাফেলার লোকে মদিনা শরীফ মুখে রওনা করলাম। এটা বড় বাদ মানুষ আসলে, এটা তানে বান্ধিয়া নিয়ে মানুষ খুব সুন্দর সুটাম জোয়ান মানুষ, তানে বান্ধিয়া তারা বেশি লইল। তার মাল মাথা সারা খাড়িয়া লইয়া গেল। লইল তানে এহুদি এনে তার বাড়িতে রাখলো, খাম খাজ করেন খুব বাট্টি করে আর হাদিস শরীফ এগারে পৃষ্ঠা ব্যাপিয়া, বুঝছেননি কি ঘটনা আছে। আমি এখানে টুকরা টুকরা সামান্য কথা বলি। ও বেটার বাড়িতে খাম খাজ করেন। একদিন খাজুর গাছের উপরে খাজুর গাছ সাফ করতে খাম করতে, আর একজন মানুষ ও তার মালিকর চাচার করো ভাই দৌড়াইয়া ইয়া আচানক কোনটা খবর মানুষে শুনলে দৌড়াই না নিবে, হুঁচুনি ওলা ঘটনা হয়েছে ওলা ঘটনা। আগে তার মালিকরে হুঁচুনি ওলা কথা অমুক জায়গাত কোনো একজন মানুষ আইসেন, তাই কইতা তাই নবী, আর দলে দলে খালি মানুষ যাইতরা।
গাছের উপরে থাকি শুনিয়া সলমান ফার্সি হন যে আমি ফড়ি মরি হরিলামি গেলাম যে নবীর তালাশে তাই নাইছুন শুনিলিছুন তো খবর লামিয়া মালিকরে দিকে ইলা যে তুমি ইন কিতা হইলা তো মালিকে তানে একটা সর মারলো হইল গুলাম বেটা খাম করতে তুই তো দিকে দাও কিন্তু আসল খবর তাই তো শুনিলেইছুন তাই না একদিন রসুল্লাহ সাল্লামের কাছে গেলা যাইতে সময় কিছু খাজুর নিলা তান যে মালিকর বহু বড় বালা মানুষ আছে জকাতর তো কইবা জকাত আসিল নি আগে বলে অন্যান্য নবীর জবানা তো জকাত আসিল আর নমাজ আছিল জকাত আর নমাজ আছে তেইন গিয়া আল্লাহর নবীরে হইন যে আমি আনছি কিছু জকাতর সদকার খাজুর আনছি আপনার লাগে হাত আনছি আল্লাহর নবী সাহাবি হলরে খাইবার লাগে কইল তাই না খাইলা হু যে ভাত দিয়ে হয়েছেন যে এই নবী কিতা খাইতা নাই সদকা খাইতা নাই জকাত আরও একদিন তার মালিকর গেস্তা গিয়া মালিকর বউর গেস্তা গিয়া কিছু খাজুর লিয়া গিয়া কইলা যেটা কোনো সদকা নাই এটা হাদিয়া হিসাবে আনছে আল্লাহ নবী এর থেকে নিজে খাইলা সাহাবিগুলোরে খাওয়াইলা এরপরে আরো একদিন রসুল্লাহ সাল্লামের জান্নাতুল বাকিতুনে জানাজা করছেন এরপরে আল্লাহ নবী তশরিফ রাখছেন আর ওই সলমানের ফিসে গিয়া খালি চক্কর দিন ওবায় থাকি হবায় যান ঘুরাঘুরি করুন আল্লাহ নবী তার চাদর মোবারক ফিসে দিয়ে একটু গিলা হরি দিলাইলা সলমান ফার্সি খান দিয়া আল্লাহ নবীর পিঠ মোবারক ও মোহরে নবুয়ত চুমা দিলা তান ফুরায় কিনে গেল যে অত বৎসর পর্যন্ত অন্যান্য ধর্মীয় নেতা হলর খেদমত করার পরে গোলাম হইয়া মদিনা শরীফ আইছি সার্থক গোলাম হইলেও তো এরপরে আল্লাহর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাগাল হইলেছি তো তো কষ্ট দিয়ে করলা না जफा जो इश्क में होती है वो जफा ही नहीं सितम ना हो तो इश्क में कुछ मजा ही नहीं मोहब्बत रास्ता যত কষ্ট এটা কোনো কষ্ট নাই सितम ना हो तो इश्क में कुछ मजा ही नहीं কষ্ট না হইলে মহব্বতর রাস্তার কোনো মজা পাওয়া যায় না।